আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, ইলিশ আড্ডা রিয়েলি? হ্যাঁ প্রিয় দর্শক, আমরা আছি মাওয়ায়। মাওয়াতে আমরা ইলিশ আড্ডায় রেস্টুরেন্টে এসেছি। এই যে দেখুন, ইয়েস, আমার ফ্যামিলি এবং আমার ছোট বোনের ফ্যামিলি রাইসা এই ইলিশ দেখতেছে। আমরা চলে এসেছি মাওয়ায়। আজকে ইলিশ আড্ডা হবে, ইলিশ নিয়ে খাওয়া দাওয়া হবে এবং ইলিশ রিভিউ করে আপনাদেরকে দেখাবো। যে মাছের দাম দর চলতেছে, দেখুন মাছ দেখুন, মাছের দাম দর করছে, দাম দরের যুদ্ধ হচ্ছে। দেখুন, আমি প্রথমে 1100 টাকা চেয়েছিলাম, ওনারা 1450 টাকা মাছের দাম চেয়েছে, আমি 1000 টাকা বলি। শেষমেশ 1100 টাকা বলেছি, ওরা দিবে না, দামের যুদ্ধ হচ্ছে। দেখুন, আপনারা প্লিজ আসলে এখানে দাম দর করে নেবেন। না, এটা অনেক বেশি। দেখা গেল না খাওয়ার পর আপনি কইবেন যে আসলে ছোট ভাই কি মাছটা দিলি, এই কথা কই দেবেন। আমি 1100 কিন্তু বলছি, আর আপনাদের আমি বলেছি আবার আসলাম, আমি শেষ করলাম 1150, ও নিচে আছে 1300, দাম দর আবার চলছে। প্রচুর শেষ পেজে এটা 1200 টাকায় আমরা কিনে ফেলি। ইলিশ লেজ ভর্তা করে দেবে এবং ভাজি করে দেবে। ইয়েস, আমরা কত ইলিশটা কিনে ফেলি, এই যে ইলিশটা কিনে ফেলছি, এটা লেজ ভর্তা করে দেবে। এখানে কিন্তু এই যে ইলিশ, আমাদের ইলিশটা কাটিং হচ্ছে, এই যে কাটতেছে, পরিষ্কার করছে, কাটা দেখতে অনেক সুন্দর লাগে। হ্যাঁ, আমাদের ইলিশের পিসগুলো অনেক ভালো হয়েছিল। ইলিশের মধ্যে ডিম ছিল অল্প, ছোট একটা ডিম ছিল, আমরা ডিম বের করতে বলেছি। এই যে ইলিশটা কাটিং চলতেছে, আমি বলেছি যে ইলিশের ডিমটা পুরোটাই বের করতে। প্রিয় দর্শক, এখানে ইলিশের ডিম বের করছে। আপনারা যদি এই ইলিশের স্বাদ নিতে চান তাহলে চলে আসতে হবে মাওয়ায়, পদ্মা সেতুর এই পারে এই মাওয়ায় আমরা এসেছি। এবং আমার বোন জামাই দেখুন ইলিশের সেন্ট নিয়ে দেখতেছি যে এটা অরিজিনাল ইলিশ কিনা, সেন্ট দেখে বুঝতে পারছে। তো যাই হোক, ইলিশের কাটিং চলতেছে। আমি এবার, আমার মিসেস ইলিশ খায় না, এই জন্য তার জন্য 4 পিস চিংড়ি নিয়েছি। এবং চিংড়ি যে দাম 1600 টাকা কেজি, যা একটা হিউজ অ্যামাউন্ট ছিল। এবং সবচেয়ে বিরক্তিকর যেটা, সেটা হলো এই চিংড়ি যেখান থেকে কিনেছি, চিংড়ির মধ্যে জেলি ছিল। তো আমি মাওয়ার যত আইন শৃঙ্খলা বাহিনী তাদেরকে বলবো যে আপনারা রেট দেবেন, এখানে যেন চিংড়ি কিনে কেউ যেন প্রতারণা না শিকার না হয়। আমরা 1600 টাকা কেজি কিনেছি, তারপরেও যদি এখানে এই যে জেলিটা দেখতে পাচ্ছেন, জেলি দেওয়া ছিল, খুবই খারাপ জিনিস। এটা আমাদের সাথে ঘটেছে, এটা যেন পরবর্তীতে না ঘটে। আমরা এই যে আমাদের চিংড়িটা কাটছে, চিংড়িটা ফ্রাই কিন্তু অসম্ভব সুন্দর লাগে এবং চিংড়ি ফ্রাই কিন্তু সবারই প্রিয়। এবং আমার মিসেস যেহেতু ইলিশ খায় না, তার জন্য আমরা এই চিংড়ি নিয়েছি। ইনশাল্লাহ এই চিংড়িটাও এই ইয়ের সাথে ফ্রাই হবে। এই যে আমাদের ইলিশ পিসগুলো অনেক সুন্দর, এটার সাথে এই চিংড়িটা ফ্রাই করা হবে। এই যে জেলিগুলো বের করে ফেলা দেওয়া হচ্ছে, এটা আমার খুব খারাপ লেগেছে। এবং কি করব, একদিনের জন্য আমি কোনো নতুন জায়গায় গিয়েছি, কোনো আইনত ব্যবস্থাও নিতে পারবো না। আমি এটার ভোক্তা দপ্তর আমার অভিযোগ করে রাখলাম। পরবর্তীতে আপনারা মাওয়ায় কিন্তু অবশ্যই রেট দেবেন এবং এরকম প্রতারণার শিকার যেন আর কেউ না হয়। ভিউয়ার্স, আমরা কিন্তু চিংড়ি কাটিং দেখছি, আমরা এই চিংড়ি কাটিং, এবং আমরা আমাদের এই চিংড়িগুলো নিয়ে একসাথে ভাজা হবে। আমরা এসেছি এই যে ভর্তার রাজ্যে, এই হোটেলে কিন্তু হিউজ পরিমাণে ভর্তা থাকে। এই যে দেখুন, এটা একটা আচার, আর এইটা চিকেন রোস্ট করা আছে। এখানে অনেক প্রজাতির, অনেক প্রকারের মাছেরও ভুনা করা আছে এবং ভর্তা, কয়েক ধরনের ভর্তা আছে। এই যে আমাদের মাছ ভাজার প্রসেসিংটা হচ্ছে, আমাদের এই মাছটা
মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া সহ অনেক অন্যান্য গুঁড়া সহ এই মাছটা মিক্স করে আমাদেরকে ভেজে দেবে। এই যে আমাদের মাছ মশলায় যাওয়ার জন্য প্রস্তুত। এই যে মশলা এখন দিয়ে দেবে মাছের মধ্যে। এবং ভিউয়ার্স, এখানে আমাদের কয়েকটা বেগুন ভাজি নিই, যার দাম এক একটা 30 টাকা করে নিয়েছিল। একটা বেগুন ভাজি 30 টাকা, ভাবতে পারেন? এইটা শুধু মাওয়াতেই হয় প্রিয় দর্শক। আমরা একদিনের জন্য গিয়েছিলাম, আমরা এইটার আর ইয়ে না করি, যেহেতু খাইতে গিয়েছিলাম। 1 কেজি বেগুনের দাম 30 টাকা হয় আমাদের এখানে, আর একটা বেগুনের পিসের দাম নিয়েছে 30 টাকা। তো এইটা অনেক একটা এক্সপেন্সিভ ছিল। যাই হোক, আমাদের এখানে দামটা এইরকমই, যে একটার দাম আর একটা দিয়ে তুলে নেবে। তো প্রিয় দর্শক, একদিনের জন্য গিয়েছিলাম যেহেতু খাবার, এখানে ওই কি কত দাম নিল এটা দেখতেছি না। এই যে আমাদের মাছ ভাজির যে মিক্সটা, এটা হচ্ছে চমৎকার একটা মিক্স আর কি। আমাদের যে সরিষার তেল দিয়েছিল, এই সরিষার তেলের রেট নিয়েছিল 200 টাকা, ভাবতে পারেন? 200 টাকায় সরিষার তেলের কতটুকু সরিষার তেল দিয়েছিল। এই যে এটা হচ্ছে 250 গ্রাম, 250 গ্রাম, আর একটা দেবে 250 গ্রাম, 100 গ্রাম দেবে, তার দাম 200 টাকা। ওয়াও! যাই হোক, আমাদের খাইতেই হবে, যেহেতু ইলিশ আড্ডায় এসেছি। ইলিশ আড্ডায় এসে আমরা ইলিশ যেভাবেই দেবে আমাদের খাইতে হবে। আমরা পরিস্থিতির শিকার, খাইতে তো হবেই, কোনো কিছু বলার নাই আসলে। এখানে আমরা এই যে আমাদের ভাজিটা, এই যে আমাদের বেগুন ভাজিটা রেডি হচ্ছে, আমাদের বেগুন ভাজিটা রেডি হচ্ছে। এখন দিয়ে দেবে এই যে ইলিশের লেজ, প্রিয় দর্শক, মজা। এই যে ইলিশের মাথাটা দিচ্ছে, ইলিশের পিসগুলো দিচ্ছে। প্রিয় দর্শক, এভাবে আমাদের ফ্রাইটা শেষ হয়ে গেল। আমরা চলে আসলাম ইলিশের প্লাটারে। এই যে রাসেল অভিজ্ঞতার কথা বলবে। রাসেল, কেমন হয়েছে? গত বছরের অভিজ্ঞতাটা শেয়ার করছে রাসেল। গত বছরের খাবারটা ভালো ছিল না, খেয়ে বলো। এর আগে যখন আসছিলাম তখন মাছটা অতটা ভালো ছিল না, আজকে মাছটা মোটামুটি ভালো আছে। খেয়ে দেখো। অরিজিনাল ইলিশ। আমি একটু ট্রাই করি। আরেকটা তো পুরো ইলিশের ইয়েই ছিল। রাইসা, এই তো তোমার চিংড়ি। আসলে চিংড়ি চিংড়িটা দিদি, আর তুমি একটু চিংড়ি খেয়ে দেখো। চিংড়িটা কেমন, খেয়ে দেখবে। ও জাস্ট এখানকার সবগুলো খাবারের মানে ভালো মনে হচ্ছে। বেগুন ভাজিটা কিভাবে তুলে দেবেন? দেবে না? ওকে, আচ্ছা, হতে হয়েছে। বেগুন ভাজির ইয়েটা উপরে দাও। রাইসা, চিংড়ি মজা মজা, হ্যাঁ মজা লাগছে, হ্যাঁ মজা, বলো মজা, আচ্ছা বলো ওয়াও। ওয়াও বলো তো কি, ওয়াও। मैं खाया आपको आएगा। ছেলে ছেলেদের খাও।